যাই ফোন একটু কথা বললা নেই আর বাড়িতে কোনো কাজ কাম নাই, ভাল লাগে না। এত সয় সম্পত্তি রাইখা গেছে কি কাজ করে খাওয়ার জন্য? বাড়িতে তো কাজের লোক আছে। আমার যে একটা সতীনের মেয়ে আছে, ওটা দেখলে আমার গাটা ঝইলে যায় একেবারে। যাই হোক, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো, কি বলতে চাও? কি আর করবো, আমাদের দেশটা তো নষ্ট করে হাই দিলেন আপনারা। কে আমরা আবার আপনার কি ক্ষতি করলাম? আপনারা কি ক্ষতি করলেন মানে? আপনার মেয়ে যায় ধান গাছে ওই বাগানের মধ্যে টাঙ্কি মারতেছে, খেলার বই মাথা দিয়ে ঘুমাইতেছে। এই চুপ করেন, আপনি কি বলতে চান? হ্যাঁ, আমার মেয়ে মানে কি? আমার তো কোনো সন্তানই হয় নাই। আপনার সন্তান হলে তাহলে ওটা কার মেয়ে? এই এটা আমার সতীনের মেয়া, ওই যে মরছে একটা আপত রাইখা গেছে। সতীনের মেয়ে দেখে আপনার মেয়ে না? না না না, আমি ওরা কোনোদিন মেয়ে মানি নাই আর মানতে পারবো না। আপনি কি বলতে চাইতেছেন? ও টাঙ্কি মারবো না কি করবো ওইটা আমার দেখার বিষয় না। ওর যা মন চায় ও তাই করুক, আপনি জান তো আমার ডিস্টার্ব করেন না। হায় 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 হায়, আপনি কোন দেশের মা গো? হ্যাঁ, সৎ মা ও মাও, আপন মা ও মাও আপনার কাছে ঠিক গেছে আর আপনি যে ডায়লগ মারতেছেন। আচ্ছা, আপনার সমস্যাটা কি? সমস্যা এলাকার সমাজটা নষ্ট করতেছে, সমাজটা কলুষিত হইতেছে। আমার কি টাকা পয়সা কম আছে? আমার স্বামীর এত বড় বাড়ি, যদি এক দিক দিয়ে সমাজ নষ্ট হয় আরেক দিক দিয়ে টাকা দিয়ে উঠাই দেবো, আরেক দিক দিয়ে যদি নষ্ট হয় আরেক দিকে টাকা দিয়ে ওই দিকে উঠাই দেবো। আপনার কোনো সমস্যা আছে? ওর যা মন চায় ও তাই করুক। আমি ওরে ছাইরা দিছি যে যা, তুই তোমার সতীনের মেয়ে, কারণ তোকে তো আমার শাসন করার কোনো প্রয়োজনই আমি মনে করি না। হায় হায়, আমি এইরকম মানুষ? হ্যাঁ, মিয়া একটা মিয়া এত সয় সম্পদ হয়ে গেছে আর এই মিয়াকে আপনি ছাইরা দিচ্ছেন বিলাইয়া মাইছে রাতে। হায় হায়, আপনি নাগলা মহিলা দেখিলেন কে গো? আপনি নাগলা আবার খারাপ মহিলা দেখি। কি বলতে চাইতেছেন আপনি? হ্যাঁ, এই কি বলতে চাইতেছেন আপনি? না, মিয়া বাইর করে দিচ্ছেন আপনি, ওই জায়গায় জায়গায় বয়ে থেকে টাঙ্গি মারতেছে আর আপনি ছাইরা দিচ্ছেন। এমনি আপনি মা হইলেন একটা, এরকম মা জানি মাইছেন না থাকে পারে। শুনেন, আমাকে সাজেশন দিতে আইসেন না, কারণ যার টাকা আছে সেই টাঙ্কি মারতে পারে। ওর বাপের অটাল টাকা আছে, অটাল টাকা পয়সা রেখে গেছে, এগুলো খরচ করার জন্য তো টাঙ্কি মারতেই হইব, নাহলে কি ঘরে বসে? আপনি রাতে এত বড় মোবাইল? হ্যাঁ অবশ্যই, মোবাইল তো চালাবোই। ভাবছি আমি শুনছিলাম যে মোবাইল চালা ওই বুড়া মাইছে মোবাইল চালায়, এরা বেশি সুবিধা মানুষ। আচ্ছা, আমাকে দেখলে আপনার বুড়া মানুষের মতো মনে হয়? বুড়া মানুষই তো, বুড়া মানুষের লাগলে বুড়া মানুষের মনে হবো না? আপনার মনে করতে পারে, কিন্তু আমাকে যারা যারা পছন্দ করে সেই কথা বল। দেখেন, ও আপনি তাহলে আপনি মিয়ার মতো টাঙ্কি মারেন নাই? শুনেন, সকালে আপনার চাচাটা মারা গেছে, এখন আমাদের সময় কাটানোর জন্য দুই একজন বন্ধু বান্ধব লাগবে। অতএব আমার মেয়েও যা মন চায় তা করুক, সমস্যা নেই। আমিও যতটুকু জানতে চান, আমার একটা কল আসছে, আমি কথা বলবো। জান আমরা কি মাঝে মাঝে আমো? কেন? ওই যে কইলেন আপনি বললে মানুষজনের দরকার দিয়েছে, বাড়িতে যাইয়া চিকিৎসকের কাছ থেকে কিছু ওষুধপাতি খাইয়া আগে নিজের বডিটা ঠিক করেন, তারপরে দেখা যাইব না আপনাকে কি করা যায়। যান 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 যান। আচ্ছা, আপনি মেয়ের জানকে হিনার আশেপাশে ভালো করে শাসন করে দিয়েন। আমি এখন আমার পেটে কোনো সন্তান নিতে পারলাম না, কই থেকে আমার একটা আপদ জুড়ে দিয়ে গেছে, সেটা দেখি আমার সন্তান, আমার মেয়ে কোথায় টাঙ্কি মারে, এটা করে সেটা করে, এটা কি আমার দেখার বিষয়? হ্যাঁ, আমি একটু কথা বলি আগে। জানু, কেমন আছো? এই কই গেছিলি? কই গেছিলাম? ঘুরতে গেছিলাম। এই তোর কি ঘুরাফেরা ছাড়া আর কোনো কাজ নাই? কেন আমি আবার কি কাজ করবো? এই তোর বাপে এত টাকা পয়সা রাখিয়া গেছে, তুই যে এলাকায় এলাকায় ঘুরা ঘুরা এতগুলা করে পুরুষ মানুষের সাথে কথা বলিস, সময় দেয়, টাঙ্কি মারিস, ওইসব কথা আমার কানে কেন আসে? যে লোকেরা তোমার কানে দেয় তুমি তাদেরকে বলবা। আমার ইচ্ছা, আমি কি করব না করব এটা আমার পার্সোনাল লাইফ, সেটা কি তোমার কাছে কৈফিয়ত দিতে হইব? তুমি আমার কি লাগো? দেখ, তুই যেমন আমাকে মা ভাবতে পারিস না, তেমন আমিও তোকে মেয়ে ভাবতে পারি না, ঠিক আছে? তুই আমার জন্য একটা পথের কাঁটা। রাইট, শোনো,
তুমি যেমন আমাকে মেয়ে ভাবতে পারো না, আমিও তোমাকে মা ভাবতে পারি না। সুতরাং এই মনে করো এই যে এত বড় বাড়িটা আমার বাবার যেমন, ওরকম তোমার স্বামী। তোমার যেরকম অধিকার আছে আমারও সেরকম অধিকার আছে। তুমি আমার পার্সোনাল লাইফে কোনো কথা বলবো না, আমি তোমার পার্সোনাল লাইফে কোনো কথা বলবো। তুমি যে সারাদিন মোবাইলের কাছে নিয়ে চ্যাটিং করো, এই পোলার কথা বলো, এই বেটার কথা বলো, আমি কি তোমার কোনো কিছু বলি? তোর সমস্যা কি? তাই তোর সমস্যা কি? মোমা নিজের বেলা 16 আনা, আরেকজনের বেলা 4 আনা। আমি এলাকার কোন পোলার সাথে কথা বলবো, কোন পোলার সাথে ঘুরবো, সেইটা তোমার কি সমস্যা নাকি তোমার জলে? নিদারে ভালোবাসা সোনার দেহ করলাম ছাই, আমি সোনার দেহ করলাম ছাই, মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই। পাশে কি বাসুন? হ্যাঁ কি বাসুন? ও পাশে আমাদের ধর্নার ফকিরনি, এত বড় দোমাতে কি বসতে আসছিস? আরে চাষি রাতে দুই কথা তোমার আছে, তুই আর তো চলে গেরা। এটা কি তোমার নতুন নাটক নাকি? চাচির লগে দেখা করতে আসছিস? ও বুঝছি চাষে ওকে তাছাড়া তাহলে তুই আমার কথা বললি কেন যে তুই আমার সাথে দেখা করতে আসছিস? আরে চাষে বোঝো নাই, ওই যে তোমরা ঝগড়া করলা তাই দুঃখের আবেগের কথাগুলো নিয়ে আইছি। এটা আমাদের একান্ত পারিবারিক সমস্যা, এটা তোর দেখার বিষয় না। আচ্ছা চাষি একটা কথা হলো, ওটা কি তোমার পেটে নেয় না তো না? তোমার পেটে নেয়া না হয় তুই আছে ভালো কথা না, এটা কি তোর সৎ মা? তোর কিসের মা? এই মহিলাকে আমি মা বলবো? আর শোন, এই কারণে আমার কাছে অশান্তি। এই মা তুই মা ভাবতে পারিস না, মায়ও তোর মেয়া ভাবতে পারতেছে না। শোন, আল্লাহ হাজার শুকরিয়া আদায় কর, এই ধন সম্পত্তি কোনো কিছু জানাস, এই সুন্দর একটা মা পাইছা তুই। মা কি মা মা চাষি। আর এই যে মেয়েরা, তুমি নিজের মেয়ের নেগলা দাও, আসলে দেখো তুমি একটু চিন্তা করো, এই মেয়েটা যদি তোমার পেটে নেওয়া হইতো তুমি তার সাথে অসাধ্য বার করতা। না আসলে আমি তো এটা কখনো ভাইবে দেখিনি। আচ্ছা যাই হোক, আপনি আমাকে চোখ খুলে দিতেন, অনেক ধন্যবাদ। মারে আমার কি ভুল বুঝিস না, থাক আমি তোর কাছে ক্ষমা চাই। না মা, ভুল তো আমারই, আমি তোমার কখনো নিজের মা ভাবি নাই। যাই হোক মা, আজকের পর থেকে আর তোমার সাথে আমি খারাপ ব্যবহার করবো না, বাইরে কোনো ছেলেদের সাথে কথা বলবো না। আচ্ছা আমি আর ফোনে কারোর সাথে চেটিং ফুটিং করবো না, ঠিক আছে? আমরা দুইজন এই বাড়িতে অনেক আনন্দ উল্লাস করে থাকবো। আর তোকে রাজপুত্র দেখে দিয়ে দিব, তখন আমি হয়ে যাব শাশুড়ি মা। কেউ বলছে সৎমা সৎমা হয়, সৎমা নিজের মায়ের মতোই হয়। আর আপনারা কেউ কখনো সৎমাকে সৎমার চোখে দেখবেন না। যদি সৎমা আপনাদের সাথে খারাপ ব্যবহার করে, অবশ্যই আপনারা তাদেরকে ভালো ব্যবহার করবেন। অবশ্যই দেখবেন একদিন না একদিন সৎমা আপনাদেরকে বুকে টেনে নিবেই নিবে। কারণ মা কখনো সন্তানের কাছ থেকে আর দূরে থাকতে পারে না, ঠিক আছে? আর আমাদের কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। অবশ্যই আমাদের মোটা 420 চ্যানেলটি আপনাদের চোখের নজরে নজরে রাখবেন। কি কর বাইরা